পানি বাড়লে ধোঁয়ার পরিমাণটিও বেড়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন যে আগের তুলনায় আগুন দুর্বল হয়েছে, এখনও তারা নিয়ন্ত্রণে এনেছেন এটি তারা দাবি করছেন না। তবে আগুনের যে বিস্তার যেটি ছড়িয়ে যাচ্ছিল সেটি বেশ খানিকটা দুর্বল হয়ে পড়েছে এবং সেটি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা এখন অনেকটাই কম বলে তারা আশা করছেন বা ধারণা করছেন। সে অবস্থায় আশা রেখে বা তাদের কথার উপরে ভরসা রেখে আমরাও হয়তো দেখতে চাই যে আগুন হয়তো দুর্বল আগের তুলনায় হয়ে পড়েছে, তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। উদ্ধার হওয়া মানুষ কিছুক্ষণ আগে আমরা কয়েকজনকে দেখছিলাম এই ভবনের আরও উপরের, যেহেতু 22 তলা ভবন, প্রায় 18-19 তলা ফ্লোর থেকে কয়েকজন উঁকি দিচ্ছিলেন। তবে আমরা আশা করছি যে তারা পাশের ভবন থেকে হয়তো তারা উদ্ধার পেয়েছেন বা নিস্তার পেয়েছেন কোনো একটি ভাবে, যেহেতু একেবারে লাগোয়া ভবন রয়েছে আহমেদ টাওয়ার এবং পাশে আরও একটি ভবন রয়েছে। লোপা দেখতেই পাচ্ছেন যে পানির তীব্র গতিতে পানি দেওয়ার কারণে ধোঁয়ার পরিমাণটি একেবারেই বেড়ে গেছে এবং কিছুই আসলে খালি চোখেই দেখা যাচ্ছে না ধোঁয়ার পরিমাণটি এমন। যেটি বলছিলাম যে 18 তলার থেকেও একজন বিল্ডিংয়ের কাজ ভেঙে জানান দিচ্ছিলেন, তাকে বাঁচানোর আকুতি জানাচ্ছিলেন, তাকে আমরা দেখছি না। আমরা আশা করছি যে বা ধারণা করছি যে তিনি হয়তো অন্য কোনো উপায়ে উদ্ধার পেয়েছেন, কারণ 18-19 তলা পর্যন্ত বা সেই ফ্লোর পর্যন্ত আগুন আসলে পৌঁছায়নি এখনো, তবে ধোঁয়া ভবনের অন্যান্য সবগুলো ফ্লোরেই চলে গেছে এবং যেই ধোঁয়ার তীব্রতা সেটিও আসলে বেশ ভয়ানক। আমরা নিচ থেকেই যখন ধোঁয়ার তীব্রতা বেড়ে যাচ্ছে, নিচ থেকেই শ্বাস করতে বেশ খানিকটা কষ্ট হচ্ছে। ফলে ভেতরে যারা আবদ্ধ ফ্লোরে রয়েছেন, চারদিক আবদ্ধ রুমে রয়েছেন, তাদের জন্য নিশ্চয়ই সেটি আরও কষ্টের। কিছুক্ষণ আগেও একজন আটকে পড়া তার বন্ধু এসছিলেন আরও ঘন্টাখানেক আগে, তাকে ফোন দিয়ে তারা ক্ষমা চাচ্ছিলেন। তারা আসলে বুঝতে পারছেন না এবং তারা হয়তো ধরে নিয়েছেন তারা হয়তো বাঁচবেন না, সেজন্যই পরিচিত রয়েছেন তাদেরকে তারা ফোন করে তাদের জীবনের শেষ সময়ের যেই ক্ষমা প্রার্থনা সেটি করছিলেন। সেটি শুনেও আসলে পরিচিত যারা স্বজন তারা আরও বেশি মুষড়ে পড়ছেন, তারা আরও বেশি শঙ্কার মধ্যে আছেন, আতঙ্কের মধ্যে আছেন যে তাদের স্বজনরা কোন অবস্থায় আছে। হয়তো সবাই নিরাপদে বেঁচে যাবেন, হয়তো আমরাও আশা করি যেন কেউ বড় দুর্ঘটনার শিকার না হন, তবে তারপরও আতঙ্ক কমছে না মানুষের। সেটির ভেতরে যদি কেউ থেকে থাকে তাদের যেমনটি রয়েছে তাদের স্বজনদেরও রয়েছে। অনেকে আমাদের কাছে এসেও নানান আকুতি জানাচ্ছিলেন, তাদের উদ্ধার তৎপরতার নানান পদ্ধতির কথা বলছিলেন, যেন আরও কোনো নতুন পদ্ধতি ইমপ্লিমেন্ট করা হয় কিংবা আরও কোনো ইউনিট যোগ করা হয়। তবে আমি যেই পাশটিতে রয়েছি ভবনের দক্ষিণ পাশে, সেই ভবন এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের বহুতল ভবন পর্যন্ত পৌঁছে যাওয়ার তাদের যেই শক্তিশালী ক্রেন, সেটি দিয়ে তারা দুটি ক্রেন ব্যবহার করে তারা পানি দিচ্ছিলেন খানিক পরপরই এখন দিচ্ছিলেন। আমরা যেটি দেখছিলাম কিছুক্ষণ আগেও ভবনের দক্ষিণ পশ্চিম দিকের দিকটিতে আসলে ধোঁয়ার পরিমাণটি বেশি ছিল, সেটি এই পাশ থেকে পানি দেওয়ার কারণে বা যে কোনো কারণে সেটি এখন দক্ষিণ পূর্ব দিকে খানিকটা ছড়িয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তাই সেই পাশে পানি দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন বা পানি দিয়ে যাচ্ছেন। দুটি ট্রেন থেকেই সেই জায়গাটিতে পানি দেওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একেবারে ভবনের ছাদ ঘেঁষে একটি হেলিকপ্টার চলে গেছে। হেলিকপ্টারের মাধ্যমেও চেষ্টা করছে। আমরা আগুনের ফুলকি দেখতে পাচ্ছি, অনেকক্ষণ ধরে আমরা আগুন দেখতে পাচ্ছিলাম না, কিন্তু বেশ খানিকক্ষণ পরে আবার আগুনের ফুলকি দেখা যাচ্ছে। অর্থাৎ যেই ধারণাটি আসলে করছিলাম ফায়ার সার্ভিস কিংবা তাদের কথার প্রেক্ষিতে ধোঁয়ার তীব্রতা বাড়ার কারণে আমরা ধারণা করছি আগুনের তীব্রতা কমে গেছে, কিন্তু সেটি মনে হয় অন্য আরেকটি ফ্লোরে তীব্রতা আরও বাড়তি মনে হচ্ছে। এটি সম্ভবত ভবনের 8 তলা অথবা 10 তলা হবে, 10 তলা ভবনের সম্ভবত সেই জায়গা থেকে আসলে আমরা আগুনের বেশ লম্বা বা ধাউ আগুন দেখতে পেয়েছিলাম কিছুক্ষণ আগে, অর্থাৎ এই মাত্র দেখতে পেয়েছিলাম। যদিও ফায়ার সার্ভিসের যে ট্রেনটি রয়েছে সেটি ঠিক ওই বরাবর অবস্থান করছে এবং সেখান থেকে পানি দেওয়া হয়েছে, ফলে এখন আবার সেই তীব্র আগুনটি বা ফুলকিটি দেখা যাচ্ছে না। আমরা ধারণা করছি যে সেটি নিশ্চয়ই উন্নতির দিকে গেছে পরিস্থিতি। যেটি বলছিলাম যে ফায়ার সার্ভিসের যারা উদ্ধার তৎপরতা
উদ্ধার কর্মী রয়েছেন তারা যথা যে ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনের ঠিক পেছনের অংশে, সেখানে আমরা যদি দেখি যে একেবারেই এখন পর্যন্ত অনবরত ধোঁয়া বেরোচ্ছে। যে ধোঁয়ার কারণে আসলে যারা উদ্ধার কাজ চালাচ্ছেন বা এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে ফায়ার সার্ভিসের যারা উদ্ধার কাজ চালাচ্ছেন তারাও বেশ বেগ পেতে হচ্ছে, কারণ এখানে আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। বা কেউ কেউ এখানকার যারা আছেন কেউ কেউ বলছেন যে আগুন পাশের ভবনেও ধরে পড়ার একটা আশঙ্কা রয়েছে, এবং পাশের একটি ভবন থেকে কেউ নেমে এসছেন কয়েকজন নেমে এসে তারা বলছেন যে তাদের বাম পাশের যে ভবনটি রয়েছে সেখানেও দুটি এসিতে আগুন ধরে গেছে। বা অর্থাৎ এখন পর্যন্ত যে সংখ্যাটি বারবার এখান থেকে করা হচ্ছে যে পাশের ভবনগুলোতে যাতে আগুন না ধরে বা পাশের ভবনে যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে সেই জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে। সেই আশঙ্কাটা যাতে সত্যি না হয় সেই কামনা করছেন সবাই। আপনার দর্শক, আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে। কামাল আতাতুর্ক এভিনিউ এর এফআর টাওয়ারে আগুন লেগেছে ঠিক 1:45টার দিকে। এখন সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। আমাদের সহকর্মীরা সেখানে আছেন, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর। অনেক মানুষ সেখানে আটকা পড়ে আছে। সেখানে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে সেখান থেকে 3 জনকে তারা লাফিয়ে পড়তে দেখেছেন, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং আমরা নিশ্চিত হয়েছি যে এখন পর্যন্ত 1 জন নিহত হয়েছে। সেখানে নৌবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকপ্টারও আমরা আসতে দেখেছি। ফায়ার সার্ভিসের ল্যাডার দিয়ে সেখানে বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে জীবিত অবস্থায়। আমাদের সহকর্মীদের মাধ্যমে আমরা দেখছিলাম সেই দৃশ্য। এফআর টাওয়ার, যার আশেপাশে কিন্তু আরও কিছু ভবন আছে, ইকবাল টাওয়ার আছে, হোটেল সেরিনা আছে। আশেপাশের ভবনগুলো একটু আতঙ্ক ছিল আগুন লাগার। আমাদের সহকর্মী রাসেল আহমেদ সেখানে আছেন, আমরা তার কাছ থেকে একটু আরও জানতে চাবো সেখানকার অবস্থা। রাসেল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনার কাছ থেকে একটু জানতে চাই কি দেখছেন এখন সেখানে। উদ্ধার অভিযান সেটি আসলে এখনো চলছে এবং উদ্ধার অভিযান সেটি এখন চলছে এবং সেইখানে অর্থাৎ ভবনের যেই দক্ষিণ পাশ যেটিতে আমি বলছিলাম সেই পাশটিতে আছি এবং অন্যান্য পাশ থেকে আমাদের সহকর্মীদের মাধ্যমে আপনি নিশ্চয়ই আরও কিছু তথ্য নিশ্চয়ই অন্যান্য পাশের পেয়েছেন। বিশেষ করে কামাল আতাতুর্ক অ্যাভিনিউতেও ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছেন তারা কাজ করছেন। আমরা আছি ঠিক তার দক্ষিণ পাশের আরেকটি সড়ক, অর্থাৎ এই এফআর টাওয়ারের দক্ষিণ পাশের যে সড়ক, সেখানে এই জায়গা থেকেও কিছুক্ষণ আগে যেমন উদ্ধার হয়েছিলেন একজন, এবং ফায়ার সার্ভিসের যারা উদ্ধারকারী বাহিনী যারা ভেতরে প্রবেশ করেছেন, যারা আটক অবস্থায় আছেন সেই সব মানুষ তাদের বের করে আনার জন্য কিন্তু তারা সেখানে পৌঁছতে পারছেন না। যেই ইমার্জেন্সি যেই সিঁড়িটি রয়েছে সেই সিঁড়িতেও পানি বা নানান ধরনের পদার্থ পড়ে গিয়ে সিঁড়িটি বন্ধ হয়ে আছে, এবং যেটি একজন ফায়ার সার্ভিসের কর্মী জানালেন আমাদের যে তারা ভেতরের সব ফ্লোর পর্যন্ত তারা যেতে পারেননি। তবে
পাশের যে ভবন, যেটি আপনিও বলছিলেন, পাশেও আরও কয়েকটি ভবন রয়েছে, একেবারে লাগোয়া ভবন রয়েছে, যেটি থেকে কিছুক্ষণ আগেও একজন উদ্ধার হয়েছে সেই ভবন থেকে। এরকমের অর্থাৎ এই এফআর টাওয়ারের 17 তলা থেকে তারা ফায়ার সার্ভিসের কর্মীরা পাশের ভবন দিয়ে বেশ কয়েকজনকে তারা উদ্ধার করেছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের একজন কর্মী কিছুক্ষণ আগেই জানিয়েছেন যে তারা অন্তত 8 থেকে 10 জন আটক হওয়া মানুষ যাদেরকে তারা উদ্ধার করেছেন পাশের পশ্চিম পাশের আহমেদ টাওয়ার থেকে। এবং এফআর টাওয়ারের যে আগুন, সেটি আমি কথা বলছিলাম কিছুক্ষণ আগেও একজন ফায়ার সার্ভিসের কর্মীর সাথে। তিনি বলছিলেন যে ধোঁয়া বেড়ে গেছে, এর মানে হচ্ছে যে আগুন আগের তুলনায় কিছুটা দুর্বল হয়েছে। এটি তার ব্যাখ্যা। তিনি বলছিলেন যে আগুন দুর্বল হওয়ার কারণেই ধোঁয়ার পরিমাণটি বেড়েছে। ফলে ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে কিছুক্ষণ আগেও একেবারে অন্ধকার হয়ে গেছিল পুরো।